যাদের বাচ্চারা আমার বাচ্চার মতন বিকাল হলে কিছু না কিছু খেতে চায়, তাদের জন্য আজকের এই সহজ রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, কোনো রকম ময়দা ছাড়া মাত্র একটা ডিম দিয়ে 2টা মোগলাই পরোটা বানিয়ে এই যে দেখেন ঝটপট বাচ্চাদের দিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। এই যে শুরু করে দিচ্ছে ওরা খাওয়া দাওয়া, খুব দিব্যি মজা করে খাচ্ছে। আর বিকাল হলে এরকম নাস্তা না দিলে আমার বাচ্চারা একদমই খেপে যায়। আমার বাচ্চাদের বিকেলবেলা যদি ওদের পছন্দের এমন মজার মজার নাস্তা তৈরি করে দিয়ে খেয়ে সুন্দর করে পড়তে বসে যায়। দেখতে পাচ্ছেন নিমিষে কিন্তু নাস্তাটা খেয়ে ফেলেছে, এতটা মজা হয়েছে। যাই হোক, সে নাস্তাটা আমি ঝটপট কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডিমটা কিন্তু রেডি করে নিয়েছি, আর ডোটা কিন্তু 10 মিনিট আগে আমি রেডি করে রেখেছিলাম। আশা করি ডো কীভাবে তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখানোর দরকার নেই, আপনারা সবাই জানেন। এখন বড় করে একটা রুটি বেলে নেব, পাতলা করে। এটা আপনার যত ইচ্ছা তত বড় করতে পারবেন। রুটিটা বড় করার চেষ্টা করবেন পাতলা করে। করার পরে এখানে আমি একটা ডিমটি দিয়ে দিচ্ছি। আজকে ডিমে কোনো রকম মরিচ দেই নাই, কারণ আমার বাচ্চারা একদমই ঝাল খেতে পারে না, তার জন্য আজকে মরিচ ছাড়াই করতেছি। যদি মরিচ দেয়, মাঝে মাঝে মরিচ কামড়ে পড়লে একদমই ঝালের চোটে করে কান্নাকাটি শুরু করে দেয়। যাই হোক, ডিমটা দিয়ে দেখেন রুটির একদমই সাইড পর্যন্ত আমি ডিমটা দিয়ে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে এখন অল্প একটু হাতে পানি লাগিয়ে আমি এখন ভাঁজ দিয়ে দিচ্ছি। হাতে একটু পানি লাগিয়ে নিলে এটা আপনার আঠা লেগে যাবে, তেলের মধ্যে দিলে আর ভাঁজটা ছুটবে না। এই যে দেখতে পাচ্ছেন ভাঁজ দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু আমি কোনো রকম ময়দা দিয়ে তৈরি করি নাই, শুধু বাসায় আটা থাকে কিন্তু সবার। আমারও কিন্তু প্রায় সময় বাসায় ময়দা থাকে না, তার জন্য আমি কিন্তু মোগলাই বেশিরভাগ সময়ই আটা দিয়ে করি। আটা দিয়েও কিন্তু মোগলাই অনেক সুন্দর হয়। ভাজার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওইটা চুলার আঁচটা কমিয়ে অল্প অল্প আছে আমি ভাজতেছি, অন্যদিকে আরও একটা মোগলাই আমি রেডি করতেছি ভাজ দিয়ে। এই যে 4 বাজে দেখেন আরও একটা রেডি করে ফেললাম। আর চুলার আঁচটা কিন্তু সব সময় কমিয়ে রাখতে হবে। চুলার আঁচ বাড়ালে কিন্তু মোগলাইটা উপরে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না, তার জন্য সব সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন একটা মোগলাই কিন্তু একদমই রেডি। দেখছেন কত সুন্দরভাবে ফুলেছে। এটা দেখলে কি কেউ বলতে পারবে যে এটা আটা দিয়ে তৈরি করা? আপনারাও ঝটপট বাসায় আটা থাকলে এরকম আটা দিয়েও কিন্তু মোগলাই তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন। আর এই মোগলাইটা দেখেন একদমই ফুলে ডাবল হয়ে গেছে। এরকম আমি চুলার আঁচটা কমিয়ে অল্প অল্প আছে এখন ভেজে তুলে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে মোগলাইগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে। একদমই ফেটে গেছে, এতটা পরিমাণে ফুলেছে, ফোলার কারণে কিন্তু একদমই ফেটে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি এটার ভিতরে কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়। এরকম ঝটপট কিন্তু বিকেলবেলা বাচ্চাদেরকে মোগলাই বানিয়ে দিতে পারবেন। আর এত সহজে যদি মাত্র একটা ডিম দিয়ে আটা দিয়ে মোগলাই তৈরি করা যায়, তাহলে আর বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের মোগলাই খাওয়ার আমার মনে হয় কোনো দরকার নাই। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার মোগলাইটা। এখন আমি কেটে আমার বাচ্চাদেরকে দিয়ে দেব, দেখবেন নিমিষে ওরা কত তৃপ্তি করে খেয়ে ফেলে। এই যে দেখেন কাটা হয়ে গেছে, এখন একটু সস দিয়ে আমি আমার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু খাবারের অপেক্ষায় একদমই বসে আছে। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে এরকম সহজ রেসিপি দেখতে হলে কিন্তু আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।